ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো ফিলোসফি অ্যান্ড লজিক। আজকে আমি আলোচনা করব তোমাদের এইচএস ফিলোসফি সিলেবাস 2023, অর্থাৎ তোমরা আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ দর্শন বিষয়ে, সেই পরীক্ষায় সিলেবাস ভিত্তিক যে কোশ্চেন প্যাটার্ন কী কী আসতে চলেছে, সেই কোশ্চেন প্যাটার্ন নিয়ে সিলেবাস সহ আমি আজকে আলোচনা করব। তোমরা জানো তোমাদের এই সাবজেক্টে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল মার্কস থাকবে 80 আর 20 মার্কস থাকবে প্রজেক্ট। এই হচ্ছে টোটাল 100 মার্কস। এই যে রিটেন পরীক্ষা 80 মার্কসের উপর হবে, 80 নম্বরের উপরে হবে, এই 80 নম্বরটি টোটাল সিলেবাসের উপর তোমাদের যতগুলো চ্যাপ্টার রয়েছে সমস্ত চ্যাপ্টারের উপর ভাগ করে দেওয়া হয়েছে। তোমাদের পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানে দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে বিভাগ ক অবরোহ যুক্তি নিয়ে আলোচনা, আর একটি হচ্ছে বিভাগ খ আরোহ যুক্তি নিয়ে আলোচনা। বিভাগ কতে মোট চ্যাপ্টার রয়েছে 8টি, অন্যদিকে বিভাগ খতে রয়েছে 4টি চ্যাপ্টার। এই মোট 12টি চ্যাপ্টার রয়েছে তোমাদের সিলেবাসে। এই 12টি চ্যাপ্টার থেকে তোমরা জানো কোশ্চেন প্যাটার্ন 3 ধরনের থাকবে। এক থাকবে এমসিকিউ, 24টি এমসিকিউ থাকবে 1 নাম্বার করে, 24 এমসিকিউ থাকবে, প্রত্যেকের মার্কস হচ্ছে 1 নাম্বার, 24 নম্বর। 2 হচ্ছে এসএকিউ, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। কটি থাকবে? মোট 16টি কোশ্চেন থাকবে, প্রতিটি কোশ্চেনের মান হচ্ছে 1, তাহলে 16 নম্বর। 3 হচ্ছে ডিএকিউ, ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোশ্চেন, অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন, বড় প্রশ্ন যেটা। এই বড় প্রশ্ন থাকবে 5টি, প্রতিটি কোশ্চেনের মান থাকবে 8, তা টোটাল হচ্ছে 40। এই 3 ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় তোমরা পাবে। এমসিকিউ 24টি মাল্টিপল চয়েস কোশ্চেন, এসএকিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 16টি, এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন 5টি, 5 × 40। এই হচ্ছে টোটাল তোমাদের 80 নম্বরের কোশ্চেন প্যাটার্ন থাকবে। এখন এটা তোমরা জানো, 11-এ পরীক্ষা দিয়েছো, 11-এ পরীক্ষায় ঠিক একইভাবে এই 3টে প্যাটার্নেই কোশ্চেন তোমরা অ্যান্সার করেছো। এখন এই কোশ্চেন 3 প্রকার প্যাটার্নের কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে কতগুলো আসবে সেটা দেখো। তাহলে দেখো, প্রথমে বিভাগ ক, প্রথম অধ্যায় কি নিয়ে আলোচনা? যুক্তি নিয়ে আলোচনা, যুক্তি সম্পর্কে। এই যে প্রথম চ্যাপ্টার যুক্তির স্বরূপ নিয়ে আলোচনা, এখানে এমসিকিউ কোশ্চেন থাকবে 3টি এমসিকিউ কোশ্চেন থাকবে এখান থেকে, প্রতিটি কোশ্চেনের মান 1 করে। আর এসএকিউ কোশ্চেন থাকবে 1টি, প্রতিটি কোশ্চেনের মান 1 নাম্বার। তাহলে 3টি থাকবে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, আর 1টি থাকবে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এক কথায় লেখো। মোট কত? 4 নাম্বার এই চ্যাপ্টার থেকে। দ্বিতীয় অধ্যায় দেখো, দ্বিতীয় অধ্যায় হচ্ছে বচন সম্পর্কে আলোচনা। এই বচন সম্পর্কে আলোচনা থেকে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে 2টি, 2 নাম্বার। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে না বচনের চ্যাপ্টার থেকে। এখান থেকে থাকবে বর্ণনামূলক প্রশ্ন, ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, 1টি, 8 নাম্বারের। অ্যাকচুয়ালি 2টো প্রশ্ন থাকবে, তার মধ্যে অথবা দেওয়া থাকবে, যে কোনো একটি তোমাদের পরীক্ষায় লিখতে হবে। তাহলে 1টি লিখবে তোমরা, তাহলে 8 নাম্বার। আর এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন 2 নাম্বার, 8 আর 2 10, তাহলে এই চ্যাপ্টার থেকে থাকছে তোমাদের বচন থেকে 10 নম্বরের প্রশ্ন। নেক্সট হচ্ছে তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায় কি? বচনের বিরোধিতা ও বিরোধানুমান। এই বচনের বিরোধিতা ও বিরোধানুমান সম্পর্কে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে 2টি পরীক্ষায়, আর এসএকিউ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে 2টি, 1 নাম্বার করে। ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকবে না এই চ্যাপ্টার থেকে, বড় প্রশ্ন থাকবে না। তাহলে এমসিকিউ আর এসএকিউ মিলে মোট কত নম্বরের প্রশ্ন থাকবে? 4 নাম্বার। এখানেও তাই, এসএকিউ যে 2টো প্রশ্ন থাকবে
এই দুটো প্রশ্ন বেশি থাকে অথবা দিয়ে থাকে, তার মধ্যে দুটো প্রশ্ন লিখতে হয়। নেক্সট হচ্ছে চতুর্থ অধ্যায়, অমাধ্যম অনুমান। এই অমাধ্য অনুমান চ্যাপ্টার থেকে এমসিকিউ মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে না, এখান থেকে থাকবে এসএকিউ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন একটি, দুটি থাকবে মূলত, অথবা দেওয়া থাকবে, তার মধ্যে একটি করতে হবে। আর থাকবে বড় প্রশ্ন, ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন। ওকে, কটি থাকবে? একটি, 8 নম্বরের প্রশ্ন। এখানেও একটি থাকবে না, এখানেও দুটি 8 নম্বরের প্রশ্ন থাকবে, মাঝখানে অথবা দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটি কোশ্চেন তোমাদের উত্তর করতে হবে। তাহলে এখানে 8 নম্বর, 1 নম্বর, 9 নম্বর। তাহলে এই চ্যাপ্টার থেকে তোমরা পাচ্ছ কোশ্চেন 9 নম্বরের। নেক্সট হচ্ছে পঞ্চম অধ্যায়, নিরপেক্ষ ন্যায়। এই নিরপেক্ষ ন্যায় সম্পর্কে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে দুটি, এসএকিউ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে না, বড় প্রশ্ন থাকবে একটি। অ্যাকচুয়ালি এখানেও দুটো প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন অথবা দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। তাহলে এখানে বড় প্রশ্ন একটি 8 নম্বর, আর মাল্টিপল চয়েস কোশ্চেন দুটি থাকবে, 8 আর 2 10। তাহলে এখানে এই চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন টোটাল মার্কস থাকছে 10 নম্বরে। নেক্সট হচ্ছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় কি কি? প্রাকল্পিক এবং বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। এই প্রাকল্পিক এবং বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় সম্পর্কে তোমাদের এমসিকিউ থাকবে দুটি প্রশ্ন, মাল্টিপল চয়েস কোশ্চেন, আর এসিকিউ থাকবে দুটি প্রশ্ন। এখন এসিকিউ এই যে দুটি প্রশ্ন থাকবে, এখানে 2 এর বেশি প্রশ্ন থাকতে পারে, সেখানে অথবা দেওয়া থাকবে, কিন্তু তোমাদের উত্তর করতে হবে দুটি প্রশ্নের। তাহলে 2 2 4। বর্ণনামূলক প্রশ্ন এখানে থাকবে না, অর্থাৎ বড় প্রশ্ন এই চ্যাপ্টার থেকে থাকবে না। তাহলে মোট এই চ্যাপ্টার থেকে কত নম্বরের কোশ্চেন আসবে? 4 নম্বরের কোশ্চেন আসবে। বোঝা গেছে? নেক্সট হচ্ছে সপ্তম অধ্যায়, নিরপেক্ষ ন্যায়ের নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য ও ভেনচিত্র। এই নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য ও ভেনচিত্র সম্পর্কে এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে দুটি মাল্টিপল চয়েস কোশ্চেন, আর আসবে কি এসএকিউ থেকে দুটি এসএকিউ টাইপ কোশ্চেন আসবে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দুটি। এখানেও দুটি না, 2 এর বেশি থাকবে, অথবা দেওয়া থাকবে, তোমাদের উত্তর করতে হবে দুটি প্রশ্ন। আর বর্ণনামূলক প্রশ্ন এই চ্যাপ্টার থেকে থাকবে না, অর্থাৎ 8 নম্বরের বড় প্রশ্ন এখান থেকে নেই, থাকবে না। তাহলে মোট এই চ্যাপ্টার থেকে 2 নম্বর মাল্টিপল চয়েস কোশ্চেন, 2 নম্বর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসএকিউ, মোট 4 নম্বর প্রশ্ন থাকবে। নেক্সট হচ্ছে অষ্টম অধ্যায়, সত্যাপেক্ষক, অর্থাৎ সিম্বলিক লজিক বা সাংকেতিক যুক্তিবিজ্ঞান বলা হয়। এই অধ্যায় থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে 3টি, এসএকিউ এক কথায় লেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে দুটি, অ্যাকচুয়ালি এখানেও দুটি থাকবে না, 2 এর বেশি থাকবে, অথবা দেওয়া থাকবে, তোমাদের উত্তর করতে হবে দুটি প্রশ্নের। আর বর্ণনামূলক প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন এই চ্যাপ্টারে এই অধ্যায়ে থাকবে না। তাহলে মোট এই অধ্যায়ে কত নম্বরের প্রশ্ন থাকবে? 3টি এমসিকিউ, 2টি এসিকিউ, মোট 5 নম্বরের প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। এবার চলে আসো বিভাগ খ। বিভাগ খ মানে, বিভাগ খ হচ্ছে আরোহ যুক্তি। এই আরোহ যুক্তি থেকে 4টি চ্যাপ্টার রয়েছে। প্রথম অধ্যায়, আরোহ অনুমানের স্বরূপ। এই আরোহ অনুমানের স্বরূপ সম্পর্কে এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবে 3টি, মাল্টিপল চয়েস কোশ্চেন 3টি। একই সঙ্গে এসএকিউ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 3 এর বেশি থাকবে, তোমাদের উত্তর করতে হবে 3টির, অথবা দেওয়া থাকবে, তার মধ্যে 3টি কোশ্চেনের উত্তর তোমাদের করতে হবে। বর্ণনামূলক প্রশ্ন ডেসক্রিপটিভ কোশ্চেন এখানে থাকবে না, অর্থাৎ বড় প্রশ্ন এই চ্যাপ্টার থেকে নেই। তাহলে এমসিকিউ 3 নম্বরে উত্তর করতে হবে, আর এসিকিউ 3টি কোশ্চেনের উত্তর করতে হবে। এই মোট এখান থেকে এই চ্যাপ্টার থেকে তোমাদের 6 নম্বরের প্রশ্ন তোমরা পাবে। নেক্সট হচ্ছে এই আরোহ যুক্তির দ্বিতীয় অধ্যায়, কারণ।
এই কারণ সম্পর্কে কি প্রশ্ন থাকবে? এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন 3 নম্বরের থাকবে 3টি কোশ্চেন। একই সঙ্গে থাকবে এসএকিউ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 3-এর বেশি থাকবে, অথবা দেওয়া থাকবে এখানেও তোমাদের 3টি কোশ্চেন উত্তর করতে হবে, বেশি থাকবে। তাহলে বর্ণনামূলক প্রশ্ন ডেসক্রিপটিভ কোশ্চেন এই চ্যাপ্টারেও থাকবে না, অর্থাৎ এই চ্যাপ্টার থেকেও বড় প্রশ্ন তোমরা পাচ্ছ না। তাহলে কি কি প্রশ্ন পাচ্ছ এই চ্যাপ্টার থেকে? 3টি মাল্টিপল চয়েস কোশ্চেন প্রশ্ন পাচ্ছ, আর 3টি এসএকিউ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। তাহলে মোট এখানে এই চ্যাপ্টার থেকে তোমাদের উত্তর করতে হবে 6 নম্বর প্রশ্ন। নেক্সট হচ্ছে তৃতীয় অধ্যায় আরও যুক্তির। তৃতীয় অধ্যায় এখানে কি বিষয় আলোচনা আছে? মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি। 4টি পদ্ধতি সম্পর্কে এখানে ব্যাখ্যা দেওয়া আছে এই চ্যাপ্টারে। সেই পদ্ধতি থেকে তোমাদের প্রশ্ন আসবে, মাল্টিপল চয়েস প্রশ্ন আসবে 2টি, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসএকিউ আসবে না এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে থাকবে ডেসক্রিপটিভ কোশ্চেন 8 নম্বরের। কটি করতে হবে? একটি। থাকবে কটি? 2টি। এখান থেকেও 2টি প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন, মাঝখানে অথবা দেওয়া থাকবে। সেই অথবা থেকে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে একটি প্রশ্ন হচ্ছে 8 নম্বর, আর মাল্টিপল চয়েস কোশ্চেন কটি? 2টি, 2 নম্বর। তাহলে টোটাল কত নম্বরের প্রশ্ন এখান থেকে থাকবে? 10 নম্বর মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি থেকে। শেষ চ্যাপ্টার হচ্ছে আমাদের 4র্থ অধ্যায় আরোহ যুক্তির আরোহমূলক দোষ। এই আরোহমূলক দোষ সম্পর্কে এই চ্যাপ্টার থেকে কোনো এমসিকিউ প্রশ্ন থাকবে না, কোনো এসএকিউ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নও থাকবে না। কি থাকবে? এখান থেকে বড় প্রশ্ন ডেসক্রিপটিভ কোশ্চেন বর্ণনামূলক প্রশ্ন থাকবে 2টি, মাঝখানে অথবা থাকবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, অর্থাৎ 8 নম্বর। তাহলে টোটাল এই চ্যাপ্টার থেকে থাকছে 8 নম্বরের প্রশ্ন। এই 12টি চ্যাপ্টার বিভাগ ক এর অবরোহ যুক্তি থেকে 8টি চ্যাপ্টার, বিভাগ খ আরোহ যুক্তি থেকে 4টি চ্যাপ্টার। মোট এই 12টি চ্যাপ্টার থেকে টোটাল যে মার্কসের ডিভিশন, সেই ডিভিশন টোটাল করলে আসে আমাদের 80 মার্কস, 80 নম্বর। এই 80 নম্বরের মধ্যে বড় প্রশ্ন ডিএকিউ থাকছে আমাদের 40 নম্বরের, আর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসএকিউ থাকবে 16 নম্বর, আর এমসিকিউ থাকবে 24 নম্বর। তাহলে টোটাল 80 নম্বর। আর এর সঙ্গে তোমাদের প্রজেক্ট ওয়ার্ক 4টে বিষয় থাকবে প্রজেক্ট ওয়ার্কের, তার মধ্যে যে কোনো একটি বিষয়ে প্রজেক্ট ওয়ার্ক করতে হয়, সেই প্রজেক্ট ওয়ার্কে থাকবে 20 মার্কস। তাহলে 80 + 20 = 100 মার্কস। এ হলো তোমাদের 2023 এইচএস ফিলোসফি সিলেবাস এবং তার মার্কস ডিভিশন চ্যাপ্টার ওয়াইজ